হাই ফ্রেন্ড, গুড আফটারনুন। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালোই আছো, আমিও ভালো আছি। প্রতিদিনের মতো MS লাইফস্টাইলের নতুন একটি ভিডিও আমি দুপুর এখন 12:30 বাজে, 12:30 থেকেই শুরু করছি। আর এসেছি হচ্ছে মাঠে, কারণ স্নান করা হয়ে গেছে, পুজো দেওয়া হয়ে গেছে, তাই জামা কাপড় মানে নাইটিটা মেলতে এসেছি। তাই ভাবলাম বন্ধুদের সাথে একটু কথা বলি আর ভিডিওটা এখান থেকেই শুরু করি। আর সকালবেলা তো ঘুম থেকে উঠে পড়েছি, ঘুম থেকে উঠে আমার বাসি কাজ সমস্ত করে নিয়েছি। সকালে খাওয়া দাওয়া হয়ে গেছে, ছেলেকে আবার স্নান করিয়ে খাইয়ে ছেলেকে স্কুলে দিয়ে এসেছি। ছেলেকে স্কুলে দিয়ে বাড়ি এসে তারপরে আমি আবার স্নান করে নিলাম, নিয়ে পুজো টুজো দিয়ে নিয়ে এখন আমি রান্না করতে যাব। আর আজকে হচ্ছে রান্না করব একদমই সিম্পল কিছু, কারণ ঘরে কিছুই ছিল না, একদমই সাদামাটা একটা তরকারি হবে। কি বলবো বন্ধুরা, গরিবের সংসার, যেদিন যেমন সেদিন তেমন মানিয়েই নিতে হবে। আর হচ্ছে আমার হাজব্যান্ড হচ্ছে, তোমরা তো জানোই সবাই, যে ও প্রতিদিন সকাল 8:30 থেকে 9টার মধ্যেই 9টার মধ্যেই ও কাজে বেরিয়ে যায়। সেই জন্য প্রতিদিন কাজ থেকে বাড়ি এসে ও একটু ফ্রেশ হয়ে নিয়ে তারপরে আমাকে বলে যে কিছু আনতে হবে, বলো আগামীকালের জন্য রান্না করার জন্য কিছু আনতে হবে। তা আমি প্রতিদিনই ওকে বলে দিই যে এটা নিয়ে আসো, পরের দিনের রান্নার জন্য। তা আগামীকাল হাজব্যান্ডের শরীরটা খুবই খারাপ ছিল, কাজ থেকে বাড়ি আসার পর না ওর শরীরটা খুব খারাপ লাগছিলো। তা বলছে কি আমার না আজকে ভালো লাগছে না একদমই যেতে। তা সেই জন্য ও আর যেতে পারিনি। আর আমিও সত্যি কথা বলতে আমি একা যাই না কোথাও, বাজার টাজার করতে। আর যেহেতু ছেলে রয়েছে বাড়িতে, ছোট ছেলে, এবার ওকে সামলাবো সকাল থেকে, না আমি বাজার করতে যাবো, কোন দিকে যাব। সেই জন্য আর আমিও যাইনি। বললাম হাজব্যান্ডকে, বললাম কোনো চিন্তা নেই, এ বেলাটা আমি যেভাবেই হোক চালিয়ে নিই, তুমি হচ্ছে কাজ থেকে বাড়ি এসে তারপরে কিছু নিয়ে এসো, রাত্রে কিছু একটা রান্না করবো খুনি, এই কথাই বলেছি। তা বললো ঠিক আছে। তা হাজব্যান্ড এখন একটু ভালো আছে, কাজেও গেছে। আর হচ্ছে আমি এখন রান্না করব। তা ভাবলাম কি রান্না করি। তা আমাদের বাড়িতেই হচ্ছে লাউ শাক হয়েছে, শাকের একটা ডগা কেটে নিয়েছি আমি। আর ঘরে ছিল বেগুন, আলু আর হচ্ছে বড়ি, আমার মা পাঠিয়েছিল ঘরে দেওয়া যেই বড়িগুলো সেগুলো। তা ওই বড়ি দিয়ে ভাবলাম একটা তরকারি করব। আর সিম ছিল কটা, ভাবলাম যে সিমগুলো একটু সিদ্ধ দিই, সিম আর একটা আলু ভাতের মধ্যে সিদ্ধ দিই, ওটা মাখা করব। আর হচ্ছে লাউ শাকের তরকারি, ব্যাস এটাই মেনু হবে আজকে। তা আমি রান্না করব, তোমরা আমার সাথে থেকো, দেখতে থেকো আমি কিভাবে কি রান্না করি না করি। আর প্রায় 12:30 তো বেজেই গেছে। আর হয়তো তাড়াতাড়ি করে রান্না করে নিই, না হাজব্যান্ড আবার 1:30টার মধ্যে 1:30টা কি মধ্যেই বাড়ি চলে আসে, বা 1:40 এরকম টাইমে বাড়ি চলে আসে। ও এসে আবার স্নান টান করে, তার মধ্যে আমার রান্না হয়ে যাবে, যেহেতু এক তরকারি ভাত আর ওটা তো সিদ্ধ দেবো, হয়ে যাবে রান্না আমার। তা রান্নাটা তাড়াতাড়ি করে নিই। আর আমি হচ্ছে নাইটিটা মেলে নিয়ে তারপরে হচ্ছে রান্নাটা বসিয়ে দিই। তা বন্ধুরা তোমরা সবাই আমার সাথে থাকো, পাশে থেকো। আর আমি না প্রচণ্ডই তোমাদেরকে বারবার তো ভিডিওতে বলি, আমার এই ভিডিও করতে না খুব অসুবিধা হয়, খুব কষ্ট করে ভিডিওগুলো করি। তোমরা একটু প্লিজ দেখো আমার ভিডিওগুলো। আর নতুন বন্ধু যদি কেউ দেখে থাকো, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আর হচ্ছে তোমরা ভিডিওটি যেই দেখবে না কেন, কেউ ওটি স্কিপ করে দিও না, কারণ আমি স্কিপ করে দেখো না, কারণ আমি একদমই ছোট ভিডিও দিই। তোমরা একটু সাথে থেকো প্লিজ। আর বেশি বেশি করে সবাই একটু শেয়ার করো, ভিডিওটা দেখো। তোমরা তো সবার ভিডিওই দেখো, আমার ভিডিও সেইভাবে হচ্ছে ভালোবেসে দেখো। তা আমি এখন হচ্ছে মেলে নিই জামা কাপড়টা, সাথে থাকো, দেখতে থাকো। এই যে এই দড়িটাই মেলে দেবো, একটা নাইটি আর ছেলের একটা প্যান্ট। আর হচ্ছে এইদিকে সব মেলে দিয়েছে লোকে আরও, কারণ মাঠে তো অনেক রোদ, সেই জন্য আশেপাশের লোকজন মেলে, আমি মেলে দিই। মাঠে মেলে দিলে না খুব সুন্দর শুকিয়ে যায় তাড়াতাড়ি, 1 ঘন্টা পরে সে দেখবে শুকিয়ে গেছে। আর আজকে রোদও খুব, আজকে রোদ উঠেছে, সুন্দর রোদ উঠেছে। ব্যাস মেলা হয়ে গেল, এবার বাড়ি চলে যাই, গিয়ে তাড়াতাড়ি করে রান্নাটা বসিয়ে দিই গিয়ে। বাড়িতে যাই চলো আমার সাথে। আর দেখেছো কেমন রোদ উঠেছে, রোদ পুরো একবার রোদে তাকানো যাচ্ছে না, এত রোদ। আর মাঠের দিকে আসলে কিন্তু একদমই শীত লাগে না, বাড়িতে গেলেই শীত লাগে। আর একেবারে চুড়িদার পরে রেডি হয়ে নিয়েছি, কারণ ছেলেকে আবার স্কুল থেকে আনতে হবে, তো সেই জন্য একেবারে চুড়িদারটা পরে নিলাম। 3:30টায় ছুটি।
ফ্রেন্ড, আমার রান্না হয়ে গেছে আর এখন 1:30 বাজে। তাই দেখো এখানটায় জল রোদে দিয়েছি, এখানটায় একটু রোদ আসে। আর প্রচণ্ড ঠান্ডা, তো ঠান্ডার সময় ঠান্ডা জল খাওয়া যায় না, এতটাই ঠান্ডা। তাই জন্য এখানটায় রোদ এসেছে বলে এই 3টে বোতল দিয়ে দিয়েছি। আমরা দুপুরে খাওয়া দাওয়া করবো, এই জলটা যখন খাওয়া দাওয়া করবো এই জলটা তখন খাবো। আর রান্না বাড়া তো হয়ে গেছে, এখনও হাজব্যান্ড আসেনি বাড়ি, আসতে পারেই ও স্নান করে নেবে, তারপর আমরা খাওয়া দাওয়া করে নেব। তো এখানে একটু বসে থাকি এখন, যখন আবার খাওয়া দাওয়া করবো তখন আবার তোমাদের কাছে আসব। আমরা এই যে দুপুরের খাওয়া দাওয়া করবো, ভাত বেড়ে নিয়েছি, এই যে সিম মেখেছি, এটা লঙ্কা পেঁয়াজ ভেজে, আর যে গরম গরম ভাত, আর হচ্ছে এই যে শাকের তরকারি। এটা দিয়ে আজকে আমাদের দুপুরের লাঞ্চ মেনু এইটাই আমাদের। এটা দিয়ে খাওয়া দাওয়া করে নিই। আর আমার হাজব্যান্ডও বাড়ি চলে এসছে, ওর ভাতটাও বেড়ে নিয়েছি, আমরা দুজনে মিলে খাওয়া দাওয়া করে নিই, আবার তোমাদের কাছে পরে আসবো। হাই ফ্রেন্ড, চলে আসলাম সন্ধ্যাবেলায় তোমাদের সামনে। আর এখন 6টা 10 বাজে। কফি করে নিয়েছি দুজনের জন্য, একটু কফি বানিয়ে নিয়ে আসলাম। আর কফির সাথে থাকবে হচ্ছে কেক, কেক খাওয়া হবে আজকে। সন্ধ্যার টিফিন আমাদের আজকে এইটাই। আর ছেলে প্রাইভেটে গেছে, ছেলেকেও খাইয়ে পাঠিয়ে দিয়েছি প্রাইভেটে, ওর বাবা দিয়ে আসলো গিয়ে। আর পরে যখন ফোন করবে তখন আবার দিয়ে নিয়ে আসবে। তা বন্ধুরা, আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই। দেখা হবে নতুন একটি ভিডিওর সঙ্গে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও, আমাদের পাশে থেকো। আর তোমাদের সবাইকে জানাই বাই।